আমার মনের কথা আপনি বলছেন, বিচার আপনার কাছে কে দিছে জানি না, তবে আমার ওইটা দুঃখ, আমার ওইটা কষ্ট লাগে। একদিন আমি ডাক দিলাম, বিবি ও আমার পুত্রবধূ, এ বৌমা, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, কেমন করে গো তুমি দামি দামি সেন্ট ব্যবহার করো, এটা তো উচিত না। তুমি তো স্বামী হারা বিধবা, তুমি মাঝে মধ্যে গোসলখানা যাও, আমি গোসল করতে গেলে দেখি এমন সুগন্ধি, তুমি বাথরুমে যাও, আমি আবার বাথরুমের মধ্যে গেলে দেখি ওইখানে সুগন্ধি, তুমি যখন ঘরের মধ্যে যেই রুমের মধ্যে বসো ওইখানের মধ্যে আমি গেলে সুগন্ধি পাই, তুমি যখন ঘরের দরজা দিয়ে বের হও দরজার মধ্যে গেলে সুগন্ধি পাই, আবার যেই দিক দিয়ে তুমি চলাফেরা করো ওই দিক দিয়ে আমি কখনো গেলে দেখতে পাই তোমার থেকে সুগন্ধি। বিষয়টা আমি বুঝলাম না। হঠাৎ করে নবীর মা আমেনা বলল, ও আমার শাশুড়ি মা, আপনি তো জানেন না, যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তান দুনিয়াতে আমার আল্লাহ গর্ভে যেদিন থেকে দান করেছে, ওই দিন থেকে আমি যদি আমার মুখের থেকে একটু লালা জমিনের মধ্যে পালাই, ওই লালা থেকে এমন সুগন্ধি সৃষ্টি হয়। যেদিন আমি গোসল করি, গোসলের পানি আমার শরীর থেকে যখন টপ টপয়া জইরা পড়ে, ওই পানির থেকে সুগন্ধি হয়, এটা তো আমার কোনো দোষ না। হঠাৎ করে নবীজির দাদি বলল, আল্লাহ, এই জীবনে কোন নারীর বেলায় এমন কোন ঘটনা ঘটে নাই, শুধু আল্লাহ যে তার হাবিবকে দুনিয়াতে পাঠাইবি, এটা দুনিয়াতে পাঠাইবার আগে অনেক অলৌকিক ঘটনা শুধু নবীর বেলা আমার আল্লাহ দুনিয়াতে দেখাইতেছে। নবীদের দাদি ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্বামী, আপনার বৌমার কোনো দোষ নাই, উনি যখন ঘরের মধ্যে থাকে তখন এমন সুগন্ধি হয়, গোসলখানা গেলে সুগন্ধি হয়। এটা হলো একমাত্র আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, একমাত্র রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ঠিক না ঠিক? ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর কারণ। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, মাটি পাগল হইয়া কান্দে রে আমার জিন্দা নবীর শরণে, ওই মাটি পাগল হইয়া কান্দে আমার দয়ার নবী, নবিউল আউয়াল, আমার দয়ার নবীর আগমনের মাস। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, দুনিয়াতে আমি আপনি আগমন করেছি আর নবীজি আগমন করছে, পার্থক্য আছে না নাই? দুনিয়াতে আমার নবী আগমন করেছে, গোটা জাহান আমার নবীর। বাবারা, বন্ধুরা, আনন্দে আত্মহারা। মাস্টার ইবলিশ শুধু বেজার ছিল, কথা জোরে কোন, ঠিক না বে ঠিক? হ্যাঁ বাবারা, আর লম্বা জোড়া ভূমিকার মধ্যে সময় আমি অতিবাহিত করতে চাই না, মূল আলোচনার মধ্যে ফিরে আসি। আমার দয়ার নবী 12 রবিউল আউয়াল, বারটা ছিল সোমবার, শবে সাদিকের সময় আমার আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে যখন পাঠায়, তখন আমার ভাইরা নাও রাত্রি নাও দিন শবে সাদিকের সময় আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করার আগে অনেক অলৌকিক আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক মুজিজা আমার আল্লাহ দুনিয়ার জমিনে, যা অন্য কোন নারীর বেলায় সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে দুনিয়াতে এমন কোন নজির নাই, এমন কোন অলৌকিক কোন ঘটনা হয় নাই, যা আমার আল্লাহ তার হাবিব দুনিয়াতে আসার আগে পৃথিবীতে নজির স্থাপন করেছে, মানুষ যেন শিক্ষা লাভ করতে পারে যে নবী নবীর মতো দুনিয়ার কারো সাথে নবীর তুলনা করলে ঈমান আমার আপনার থাকবে না। আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব তৎকালীন সময়ে খানে কাবা বাইতুল্লাহর ইনি কিন্তু আমার বাইরা মুতাওয়াল্লি, আল্লাহর ঘর বাইতুল্লাহ। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বলে, হায় রে, একটা সময় জলোচ্ছ্বাস হয়েছিল, একটা সময় বিরাট
এই মক্কার মরুভূমির প্রান্তরে এমন একটা টর্নেডো হয়েছিল, যার ফলশ্রুতিতে এই যে আমার ভাইরা আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে যারা হাজী সাহেবরা হজ করেছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে জান্নাতের কিছু নিদর্শন, তার মধ্যে হলো জমজমের পানি। এটা সোজা আমার আল্লাহ জান্নাত থেকে এই ধারাই জায়গার মধ্যে জারি করে দিয়েছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব উনি বললেন, আল্লাহর ঘরের সামনে জমজমের যে পানি হঠাৎ করে জলোচ্ছ্বাস হওয়ার কারণে, প্লাবন হওয়ার কারণে এই জমজমের নহরের মধ্যে 70 থেকে 80 ফিট পর্যন্ত বালুর চর পড়ে গেছে। এখন আর পানি পায় না। মানুষ পানি না পাওয়াতে সকলের মনে অনেক কষ্ট। এতদিন মানুষ পানি পাইয়া আনন্দে আত্মহারা। সবাই খাজা আব্দুল মুত্তালিবের কদমে যাব না, যদি একটা ব্যবস্থা করতেন। আমরা পানি না পাওয়াতে আমাদের কলিজার মধ্যে আগুন লাগছে, একটুকু ব্যবস্থা করা যায় না। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বলল, যিনি এই জমজমের মালিক, তিনি যদি দয়া করে তাহলে আমরা পানি পাবো। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। রাতের আধারে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব হেরেম শরীফের দরজা বরাবর আমার ভাইরা দাঁড়াইয়া আল্লাহর ঘরের গিলাপ ধরে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, প্রভু তোমার যদি দয়া হয় তাইলে তুমি জমজমের নহরটা একটু চালু করে দাও। কিন্তু হঠাৎ করে উনি আল্লাহর দরবারে একটা মান্নত করে ফেললেন, আল্লাহ গো, তুমি আমার 10টা ছেলের বাবা বানাইছো, আমার নবীর পিতা সহকারে চাচা জেঠারা 1জন না 10 জন। হঠাৎ করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ যদি তোমার দয়া হয় এই 10টা ছেলের মধ্যে একটা আমি তোমার রাস্তায় কোরবানি করব। আমি মান্নত করলাম, এই মান্নত উসিলায় জমজমের পানির ধারা একটু তুমি চালু করে দাও। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। একজন রাসূল আসিলেন গো সোনার মাটি। কি বাবা কষ্ট না কেমন গো, একটু দয়া করে বলেন। একজনের রাসূল আসিলেন গো, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা। একজনে প্রেমিক আসিলেন গো, পেছনের লোকের আওয়াজ না একটু বলেন। একজনের রাসূল আসিলেন গো, একজনে প্রেমিক আসিলেন গো, যাহারা গো মনের তরি কাবা ঝুঁকে সেজদা করে, যাহারা গো মনের তরি কাবা ঝুঁকে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি মোদের শাহে মদিনা। একজনের রাসূল আসিলেন গো, একজনে প্রেমিক আসিলেন গো, যাহারা গো ওই নামেরই রশি ধরি যাব মোরা আল্লাহর ঘরে। ঠিক না ঠিক? ওই নামেরই রশি ধরি যাব মোরা আল্লাহর ঘরে। আসে কানে মাসুকের পাইতে কামনা। একজনের রাসূল আসিলেন গো, একজনে প্রেমিক আসিলেন গো, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা। একজনে প্রেমিক আসিলেন গো, একজনের রাসূল আসিলেন গো, ওই নামেরই রবি শশী
আনন্দে হইত খুশি, আল্লাহ যদি নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না। ঠিক না বা ঠিক? ও হায় নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না। একজনের রাসূল আসিলেন গো সোনার বাদী, একজনে প্রেমিক আসিলেন গো। একটু জোরে বলবেন বাবা মারহাবা। আর দেরি করে নাই, 10টা ছেলের মধ্যে বলছেন আল্লাহ একটা তোমার রাস্তা আমি কোরবানি করার জন্য মান্নত করলাম, মান্নত করা ওয়াজিব। আমার ছেলেটা যদি বিদেশ যায়, প্রথম মাসের ইনকামের টাকাটা গোলজার শাহ কাকির দরবারে আমি খরচ করব। কিন্তু ছেলে টাকা বাড়াইছে, আপনি কিন্তু এই টাকা এই খাতে লাগান না। এমনও দেখা যায় ছেলে আমার ভাইরা বছর গেছে গা, মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু প্রথম মাসের ইনকামের টাকা নিয়েও ছিল দরবারে লাগাইবেন। এটা কিন্তু ওয়াজিব তরক করেছেন। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? এমন অবস্থায় যদি আল্লাহ না করুক, আপনি যদি মারা যান, এ বাবারা ফাঁসে কইয়া মরবেন। এই জন্য আমার ভাইরা মান্নত করা ওয়াজিব, এটা যত তাড়াতাড়ি আদায় করার চেষ্টা করবেন, না হয় আমার আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? এদিকে চাই ডানে ভাবে না তাকাই, হঠাৎ করি এই দোয়া কইরা যখন বাড়ির দিকে ফিরল, রাতের আধারে খাজা আব্দুল মোত্তালেব বলছে আল্লাহ 10টার মধ্যে একটা তোমার রাস্তা আমি কোরবানি করব। সকাল বেলা শোবে সাদিকের আগে আগে জমজমের পানি আগের দ্বারায় আমার আল্লাহ ফিরাইয়া দিয়েছে। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। এখন পানি পাইয়া বাবা খুশি না বেজার? আরো জোরে বলেন, পানি পাইয়া খুশি না বেজার? বাবা গভীর মনোযোগ। হঠাৎ করে তখনকার দিনের আলেম ছিল, কিছু ইয়াহুদীদের মধ্যে আলেম ছিল, সবাই খাজা আব্দুল মোত্তালেবের কাছে গেলেন। এ মক্কার অধিপতি, মক্কার সর্দার, যেই জমজমের পানি আমরা পাই না, হঠাৎ করে পানির ব্যবস্থা কেমনে মালিক করলো একটু জানতে চাই। এমন এমন বিষয় রে মান্নত করেছি। তখনকার দিনে আলেমরা বলল তাড়াতাড়ি করে কার্যকর করেন। যিনি দীর্ঘদিন যাবৎ পানি বন্ধ রাখছেন, ইনি আবার সেই পানি বন্ধ করে দিতে পারে, যদি আপনি নিয়ত করেছেন এখনো কার্যকর করেন না। হঠাৎ করে খাজা আব্দুল মোত্তালেবের 10টা ছেলের মধ্যে আবু তালেবরে ডাক দিলেন, আবু লাহাবরে ডাক দিলেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা কালিমা গ্রহণ করে নাই, ইনারে ডাক দিলেন হযরতে ইবনে আব্বাস, নবীজির চাচা, ওনারে ডাক দিলেন। আমার ভাইরা যারে ডাক দেয় বলে বাবা তোদের একজন আল্লাহর রাস্তা আমি কুরবানি করতে চাই, যারই বলে সে ঘাটটা বিরায় নেয়, নাক ছিটকা বলে বাবা পাগল হইলে তুমি হইছো, যাই না বুঝা মরতে চাই না। দুনিয়ার কোনো মানুষ চায় না মরতে, সবাই চায় কেমনে বাঁচতে পারি। দেশের চিকিৎসা না থাকলে ভারতে না হইলে সিঙ্গাপুর যাগো টাকা আছে। আমার ভাইরা হংকং ব্যাংকক বিভিন্ন দেশের মধ্যে চিকিৎসার জন্য যায়, মানুষ কেমনে দুনিয়ায় বাচ্চা থাকা যায়, কিন্তু আমার আপনার থাকার মতন ক্ষমতা কারোই নাই। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? যতদিন তোমার আমার রিজিক আছে ততদিন তুমি আমি দুনিয়াতে আছি। যেদিন রিজিক ফুরে যাবে, বিশাল মেয়াদ তোমার আমার শেষ হয়ে যাবে। এই বিশাল মেয়াদ আর রিনু করার মতন ক্ষমতা দুনিয়ার কারোই নাই। যদি ঘুষ খাইতো, সুদ খাইতো, মালাকুল মউত আজরাইলের মতো এত ধনবান, এত বড় প্রভাব প্রতিবান আর কেউ হইতে পারতো না। কথা জোরে কোন ঠিক না ঠিক? এই দুনিয়া থাকার জায়গা না। কইরা বাসা বাঁধছেন হতাশার জালে, যেই কোনো মুহূর্তে তুমি আমি শূন্যতে নিমজ্জিত হয়ে যাইতে পারি। এই জন্য দুনিয়ায় থাকতে আখিরাতের কিছু কামাই করার চেষ্টা করি। আজকা দরবারে কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে, অঞ্চল থেকে আপনারা আসছেন, এখনো যদি রাস্তার কিনারে, এখনো যদি দোকানে বসে আমি আপনার সুর এবং বিশেষ করে রাক্ষস গল্প করি, এমন মোবাইলের অপশন নিয়ে যদি, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে যদি টিপাটিপি করি, ব্যস্ততা এখনো যদি তোমার আমার মাঝে থাকে, তাইলে তো আর এই দরবারে আসার কোনো মানি হয় না। দুনিয়া তোমার আমার ক্ষণিকের জন্য। আজকে যদি মারা যায়,
ভাই, এমন বিবি সন্তান আপনজনেরা তাড়াতাড়ি করে বলবি তারে তাড়াতাড়ি করে খাদাও, কবরের মধ্যে তারে দাফন করো। এরে দেখলে ভয় হয়, এর লাশ না জানি পচা দুর্গন্ধ বের হয় কিনা। মানুষ তাড়াতাড়ি চায় দাফন করে কবর দিয়া দেওয়ার জন্য। কাজে তোমার আমার দুনিয়াতে যতই এত কষ্ট করেন, যতই এমন বিশেষ করে রক্তরে পানি করেন, আজকে মারা গেলে আপন তোমার আমার কেউ হবে না। একমাত্র তোমার আমার আপন আমার আল্লাহ, তার হাবিবুল্লাহ ছাড়া কেউই না। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, ঠিক না বা ঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদির দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার, ঠিক না বা ঠিক? এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। চিৎকার মেরে কোন মারহাবা। আপনারা কি মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর ধরে বলেন বাবা খুশি না বেজার? দুনিয়ার সব মাহফিল যদি এক পাল্লা দেওয়া হয়, আমার নবীর ঈদে মিলাদুন নবীর আগমনের মাস, এই মাহফিলের মধ্যে যারা হাজিরা দিয়েছেন, এই মাহফিল আরেক পাল্লায় দিলে সকল মাহফিলের তুলনায় এই মাহফিলের ওজন অনেক অনেক বেশি। কথা জোরে কোন ঠিক না বে ঠিক? অত্যন্ত আপনারা ভাগ্যবান। বিশেষ করে আজকে যারা নবীর আগমনের মাসে আজকে যারা এখানে হাজিরা দিয়েছেন, খোদার কসম করে বলি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এমন নবী তোমার আমার সাথে না কইরা জান্নাতে যাবে না। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা। আমার নবীজির হাদিসে কারিমার মধ্যে এসেছে, সমস্ত উম্মতি আমি আপনি নিঃসন্দেহে জান্নাতি। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা আল্লাহর জান্নাতি। ইল্লা মান আবা, নবী বলছেন তারা ব্যতীত যারা আমারে মানবে না, যারা আমারে ভালোবাসবে না, যারা আমার আনুগত্য স্বীকার করবে না, এরা জিন্দেগি করতে পারবে, আমার আল্লাহর কাছে 2 পয়সার মূল্য থাকবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? বাবা গভীর মনোযোগ, আর দেরি করে না আলেমরা। খাজা আব্দুল মুত্তালিবের বললেন 10টা ছেলের মধ্যে তাড়াতাড়ি করে একটারে আল্লাহ রাস্তায় কোরবানি দেন। বড়ডারে ডাক দিলেন আবু তালেব। আহারে আবু তালেব রাজি না, আবু লাহাব রাজি না, কেউ রাজি হয় না। কিন্তু বাপ মা জানে আমার 5টা সন্তানের মধ্যে কোন সন্তানটা নম্র, কোন সন্তানটা ভদ্র, কোন সন্তান আমার নাম রাখবে, আমার ইজ্জত রাখবে, আমার বংশের প্রদীপ হইয়া থাকবে, আমি না থাকলেও আমার বাতি হইয়া দুনিয়ায় থাকবে। বাপ মা কিন্তু সব সন্তানের এক পাল্লায় মাপে না। কথা জোরে কোন ঠিক না বে ঠিক? কিছু সন্তান আছে আমার ভাইরা, মা বাবার এমন বিশেষ কইরা অবাধ্য, মা বাবার কথার বাইরে কথা কয়। এমনও সন্তান আছে মাথাটা জমিনের মধ্যে সব সময় নত কইরা চলে। মা বাবা বুঝে ভবিষ্যতে যদি আমার সুনাম, আমার সুখ্যাতি, আমার যদি বংশর একমাত্র যদি ঐতিহ্য ধরে যদি রাখতে পারে, এই সন্তানে রাখবে। তদ্রূপ খাজা আব্দুল মুত্তালিব বুঝতে পারত আমার 10টা ছেলের মধ্যে ব্যতিক্রম হবে খাজা আব্দুল্লাহ, যিনি হবেন আমার আপনার নবীর পিতা। একটু জোরে জোরে বলেন মারহাবা।
আমার ভাইরা, আলেম ওলামারা বলল ডাইরেক্টলি যারে বলেন কেউ রাজি হয় না, দয়া করে একটা লটারির ব্যবস্থা করেন, লটারির মধ্যে যার নাম আসবে তারে কিন্তু আল্লাহ রাস্তায় জবাই দিবেন। এইটা হইলে আর কারো কোনো কিছু বলার থাকবে না। 10টা ছেলের নামে 10টা লটারি ধরলেন, ট্রাই করলেন, প্রথম নাম্বারে আমার নবীর পিতা আব্দুল্লাহর নাম আসলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কলিজার মধ্যে আঘাত লাগছে। আল্লাহ, আমার মন বলে আমার একমাত্র এই বংশ, আমার এই সন্তান খাজা আব্দুল্লাহ দ্বারাই এটা প্রতিষ্ঠিত হবে, আর আমার আব্দুল্লাহর নামটা আজকাল লটারির মধ্যে আসছে। আবার ট্রাই করো, আবার দেখি কার নাম আসে। দ্বিতীয়বার আবার ট্রাই করলেন, আমার নবীর পিতা আব্দুল্লাহর নাম 2বার আসছে। আব্দুল মুত্তালিব নবীর দাদার মনের মধ্যে খুব কষ্ট লাগতেছে, বলল আবার একটু ট্রাই করো। 3 নম্বরে যখন ট্রাই করছে, আবারও আমার নবীর পিতা আব্দুল্লাহর নাম আসছে। আব্দুল্লাহর নাম যখন আসছে, কিন্তু আমার ভাইরা আলেমরা কয় আর দেরি করেন না, তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তায় এরে কোরবানি করেন। আব্দুল্লাহর ডাক দে, হঠাৎ করে আশেপাশের কিছু লোকজনের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে আমাদের মনের কষ্ট, আমাদের মনের দুঃখ, আমাদের ক্লান্ত সব কিছু মুছে অন্তরটা শীতল হয়ে যায়। যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কাজের মধ্যে বের হইলে সফলতা লাভ হয়। যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া ব্যবসা করলে ব্যবসার মধ্যে উন্নতি হয়। যে আব্দুল্লাহর দিকে একবার তাকাইলে মনের কষ্ট দুঃখ গ্লানি মুছে যায়। কেমন করে খাজা আব্দুল মুত্তালিব এমন আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইতে যায়, মক্কার অলিতে গলিতে মুহূর্তের মধ্যেই খবর যখন রটায়া দিল। ওই সময়ের মেয়ে ছেলেরাও খাজা আব্দুল্লাহর প্রেমে এত পাগল ছিল, মেয়েরা খাজা আব্দুল্লাহর দিকে একবার তাকাইলেন, নজর আর জমিনে ফেলতো না। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। হঠাৎ করে মেয়ে ছিল চতুর্দিক থেকে বেরিয়ে পড়লেন। 1জন 2জন নয়, ইতিহাস প্রমাণ করে 400 যুবতী তরুণী তন্না সুন্দরী, এমন বিশেষ করে ষোড়শী মেয়েরা মক্কার চতুর্দিক দিয়া ব্যারিকেড দিলেন। সাবধান সাবধান, যদি গলার মধ্যে চাক্কু লাগাইতে হয় আগে আমাদের গলায় চাক্কু লাগাইয়া তারপরে আব্দুল্লাহর গলায় চাক্কু দিবা। কারণ কি, খাজা আব্দুল্লাহর জন্য আমাদের মন কাঁদে, আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের মনের কষ্ট দুঃখ দূর হয়। এমন আব্দুল্লাহরে আমরা বেঁচে থাকতে তার দেহের একটা পশমের ক্ষতি করতে পারবা না। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। মদিনা যেতে মনটা চায় কি চায় না? কার কার সাথে 2 হাত ধরে দেখায় নারে নারে তাকবীর। একটু লাইটটা শুনতে গেল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, একটু হাতটা নাড়াছেন। পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, নূর নবীজির আলো, দয়াল নবীর আলো। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর আগমন, নূর নবীজির আগমন। চিৎকার মেরে কোন মারহাবা। এখন একটা মাহফিলের পরিবেশ হয়েছে, কথা কোন ঠিক না ঠিক? কইব যারা বাহিরে, আরে ভাদ্র মাসে, যে মাসের গরমে কুত্তা বলে পানিত নামে, কথা জোরে কোন ঠিক না ঠিক? কুকুর বলে কই নামে? পানিত নামে। যে ভাদ্র মাসে তাল হয়, এই মাসে বাজারের দরবারে কোন গরম আছেও? নবীর প্রেমিকদের শরীরে আমার বেড়ে আগুন আর দুনিয়ার কোনো ভয়ে কখনো দমিয়ে রাখতে পারে না। আজকের প্রমাণে মাহফিল, কথা জোরে কোন ঠিক না ঠিক? বাবা দেরি করেন না, আমার দিকে চান বলতেছিলাম। আমার নবীর পিতা আব্দুল্লাহরে তখনকার মেয়ের 1জন 2জন 400 যুবতী তরুণী
সুন্দরী মেয়েরা আল্লাহর ঘর হেরেম শরীফের সতরের দিক দিয়ে ব্যারিকেড দিয়া বললেন, আব্দুল মোত্তালেব, যদি গলার মধ্যে চাকু লাগাইতে হয় আমরা স্বেচ্ছায় 400 মেয়ের খাজা আব্দুল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারি। আপনি দয়া করে দেখেন, আর যদি কাউকে দিতে না পারেন, দয়া করে আব্দুল্লাহরও দিতে পারবেন না। আমরা আব্দুল্লাহর জন্য পাগল। এমনকি তখনকার দিনের একজন ইনজিল কিতাবের বড় পাদ্রী, এই বাবারা বন্ধুরা, ওনার একটা বিশ্ব সুন্দরী মেয়ে ছিল যার নাম বিবি মারিয়ম। এই মারিয়ম আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহর পেশানি মোবারকের দিকে সব সময় তাকাইতো। এমন একদিন নবীর পিতা আব্দুল্লাহ ওনার পেশানির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। খাজা আব্দুল্লাহ ডেকে বলে, মারিয়ম গো, ব্যাপার কি, তুমি এইভাবে কেন বারবার আমার দিকে তাকায়া থাকো? ওই মেয়েটা বলল, তোমার কাছে আমি আর মুখ বুঝা থাইকা লাভ নাই, যা সত্য তা বলছি। যদি জীবনে কাউকে স্বামী হিসাবে আমি বাছাই করে নিতে চাই, তাহলে আপনারা আমার জীবনে স্বামী বানাইতে চাই। আর যদি আমার ভাগ্যে আপনারা স্বামী বানাইতে না পারি, ইহ জিন্দিগিতে আর কোনোদিন আমি বিবাহ বসবো না। দয়া করে বলেন তো, আমি মরিয়ম রে আপনি কি আপনার ঘরের বিবি বানাইবেন কি বানাইবেন না? খাজা আব্দুল মোত্তালেবের সন্তান আব্দুল্লাহ ইনি বলল, আমার বাবা আছে, বংশের লোক আছে, মুরব্বীরা আছে, আল্লাহ কার রিজিক আমার ঘরের মধ্যে লেখছে আমি আগাম বলতে পারবো না যে তোমার আমার ঘরের বিবি বানাইব। কারণ কি, হায়াত মত রিজিক আর হলো আমার বেরা বিয়া শাদীটা কারো হাতে না, একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, এগুলা কার হাতে? বাবা ছোট্ট কালে ভালোবাসছেন, মনে মনে নিয়ত করছেন আরে বিয়া করবেন, কিন্তু আপনার ঘরে তার রিজিক নাই, আরেক জায়গায় গেছেন গা। এমনও ঘটনা হয় কি হয় না? ছেলেটারে নিয়ত করছেন অমুক জায়গা আত্মীয়তা করবো, হাইরে দীর্ঘদিন ধরে নিয়ত করে রাখছে, কিন্তু এমন এক অবস্থা হইছে, হাইরে ওই জায়গায় থুইয়া এই জায়গা আত্মীয়তা না করলে মান ইজ্জত থাকে না। সব কিছু আল্লাহ পাকের ইশারা। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? ওই খাজা আব্দুল্লাহ বললে, গো মারিয়ম, আমি বলতে পারবো না তোমার আমার বিবি বানাবো। আমার মুরব্বীরা যেখানে পছন্দ করবে সেখানে আমি আত্মীয়তা করব। তাই বইলা এই মেয়েরা এমন নবীর পিতা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। ওই দিন আলেমরা বলল, কেউ যেহেতু আল্লাহ রাস্তা কোরবানি হতে চায় না, তাইলে 10টা ছেলের নামে 100 ওট আল্লাহ রাস্তা কোরবানি করলে আপনার কোরবানির হকটা আদায় হয়ে যাবে। 100টা ওট সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তা কোরবানি দিয়া খাজা আব্দুল মোত্তালেবকে, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, আমার মনের আশা তুমি পুরা করছো। আমার আব্দুল্লাহ যদি জবাই হয়ে যাইতো তাইলে আমার কলিজার শান্তি হইতো না। আর দেরি করে নাই, ওই দিন 100 উট কোরবানি করে মদিনায় চলে গেলেন। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা? যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা, বলেন যাব মোরা নবীর বাড়ি, এ জোরে যাব মোরা। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, বলেন দয়ার নবী মায়ার নবীর, যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। জোরে জোরে বলেন মারহাবা। কেউ কষ্ট আপনি গো, ও আজকে চলবে ওই দিন। এই যে আমার পাগলরা, তরিকতের পাগল ভাইটির দেখে খুব ভালো লাগতেছে। আসলে বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায়, সর্বঙ্গ তার পোড়ারে একটা শান আছে। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? বাবের কথা বাবের লোক ছাড়া বলা যায় না। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? এদিকে যান, আমার নবীর পিতা ওই দিন মদিনায় চলে গেলেন 100 ওট কোরবানি করে। মদিনায় একজন বন্ধু আছে বাল্যকালের, যার নাম আব্দুল ওহাব জুহুরি।
আমার নবীর নানার নাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওনার বাড়িতে গিয়া বন্ধুর দরজা সালাম বিনিময়, বন্ধু তো বন্ধুর আওয়াজ পাইয়া তাড়াতাড়ি করে দরজা খুলছে, হায় রে মক্কা, খাজা আব্দুল মুত্তালিবের মতো এমন লোক আমার বাড়ির দরজা, ব্যাপার কি? তাড়াতাড়ি করে দরজা খুইলা রিসিভ করে ঘরে নিলেন। বন্ধু, একটা বিষয় আসছে তোমার লগে পরামর্শ করতে। কি? ও আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে ব্যতিক্রম, তুমি জানো? জানি। এই ছেলেটার নাম কি? ওই ছেলের নাম হইল খাজা আব্দুল্লাহ। আরেকটা জোরে কর না। বন্ধু, আমি আমার নিজের চয়েস মতন একটা মাইয়া দেখতে চাই আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ করানোর জন্য। তোমার কি জানা মতো এমন কোন সুন্দরী কোন মেয়ে আসেনি? বিশেষ কইরা ভদ্র, নম্র, মার্জিত, বিশেষ কইরা নামাজি ওয়ালা, ধার্মিক ওয়ালা, যদি এমন একটা মেয়ে তোমার জানা মতন থাকে তাইলে বন্ধু তুমি আমারে বলতে পারো। কথা বলতে যে হঠাৎ কইরা ঘরের ভিতরে একটা মেয়ে এইভাবে আমার বাইরা হাঁটি হাঁটি পা পা কইরা আমার নবীর পিতা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের সামনে ঘরের ভিতরে হাঁটতেছে। খাজা আব্দুল মুত্তালিবকে, বন্ধু এই মেয়েটা কার? এত সুন্দর এই মেয়েটার একটু পরিচয় দাও। আমি তোমার লগে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ার ব্যাপারে পাত্রী চাই। আর তোমার ঘরের মধ্যে একটা মেয়ে ডাকে, কইটা আমার 10টা না 5টা না, একটাই মাত্র কলিজার টুকরা, আমার আদরের ধন, এর নাম আদর কইরা রাখছি আমেনা। বন্ধু, আর কিছু চাইলাম না, আর কোন হাত বাড়ায় লাভ নাই। দূরে বন্ধুর ঘরের মধ্যে যাইতো, আরে এমন সুন্দরী মেয়ে আছে, বন্ধু তোমার কাছে টেয়া চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, স্বর্ণ গয়না কিচ্ছু না, তোমার মেয়েটা আর আমার ছেলেটা তুমি যদি প্রস্তাবে রাজি হও তাইলে দিনকাল আজকে ঠিক করালাম। বন্ধু, তুমি কি পাগল হইছ? কোথায় পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, সেই মক্কার শ্রেষ্ঠ নবীর বংশ কুরাইশ, আপনি হলেন মক্কার সর্দার, আপনার লগে কি আমার যা? এটা তো লেভেলে মিলে না। দয়া করে মাফ চাই, দোয়া চাই। বন্ধু আছেন, বন্ধুর মতন থাকবেন আজীবন, কিন্তু আত্মীয়তা কইরা আমনের লগে আমি বিপদে পড়তে চাই না। একটু জোরে কইবেন নি মারহাবা। বন্ধু, তোমার কাছে বন্ধু হিসাবে হাত জোর কইরা আমি তোমার কাছে দাবি করলাম, মেয়েটা চাই, আর কিচ্ছু না। তুমি দিতে হবে, না হইলে তোমার আমার বন্ধুত্ব থাকতো না। এমন ফেস দিয়া ধরছে, না দিয়ার ভারে। বন্ধু, তুমি যখন বারবার এভাবে কইতে আসো, যাও আমি তোমার সাথে আত্মীয়তা করলাম। ওই দিনে বিয়ার দিনকাল ঠিক করছে। দেখেন, খাজা আব্দুল্লাহ আমার নবীর পিতা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেদিন বাসর রাত্রি, দুনিয়াতে আমি আমনে আইছি আর নবী আইছে, এক ক্যাটাগরিতে আইছেন। যারা কয় নবী আমাদের মতন, এর ঈমান নাই। এটা হইলো আবু জাহেলের কথা, ফেরাউনের, নমরুদের কথা। জোরে কোন ঠিক না বা ঠিক? কোন ঈমানদার ব্যক্তি এমন বলতে পারে না যে নবী আমাদের মতন, ঠিক না বা ঠিক? বাবা, আর দেরি করে নাই। যেদিন মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, বাসর রাত্রি, ফুল সজ্জা রাত্রি, আজগা দুইজনে প্রেম নিবেদন করবেন, একজন আরেকজনের সাথে আজগা রাত্রে প্রেমের বিনিময় আমার বাইরে আলোচনা করবে। মা আমেনা বারবার খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকের দিকে তাকায়। আরেকটু জোরে কর। বারবার খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকের দিকে তাকায়। খাজা আব্দুল্লাহ বলে, বিবি গো, এই জীবনে দুই নয়নের এক নয়নে তুমি আমারে কোনোদিন দেখো না, আমিও তোমারে দেখি নাই। আজকে হলো শুভরাত্রি, আনন্দের রাত্রি, আমরা দুইজনে কথা বলবো। তুমি বারবার খালি আমার কপালের দিকে তাকাও। আপনি জানেন না, জানেন না, জানেন না, আপনার মাঝে যে জিনিসটা বিরাজ করে, আজকের রাত্রিতে আমি কিছুই চাই না, একটু দয়া করে আপনার পেশানি আমার দিকে একটু বাড়াইয়া দিলে আমি উপকৃত হব। খাজা আব্দুল্লাহ বলল, কেন তুমি আমার পেশানি তোমার দিকে বাড়াইতে বলো? ও একটু নামাইলে আমি উপকৃত হব। আর দেরি করে নাই, মা আমেনার নির্দেশে আমার নবীর পিতা পেশানি যখন নামায়, কপালটা যখন নামায়া দেয়, মা আমেনা দুই ঠোঁট নিয়া খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে চুম্বন করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে,
তোরা সাক্ষী থাক, যার জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, সিদরাতুল মুনতাহা, তামাম পৃথিবী, ৮০,০০০ আলম, যেই বন্ধুর জন্য আমি আল্লাহ বানাইলাম, আজকে আমার বন্ধু আমি আল্লাহ কিভাবে আমেনার রেহামের মধ্যে আমি আল্লাহ পৌঁছাই। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বন্ধু আমার নূরে মোহাম্মদী আমেনা দুই ঠোঁট দিয়া যখন চুম্বন করলেন, দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহর নূরে মোহাম্মদী মা আমেনার রেহামের মধ্যে ট্রান্সফার করে পৌঁছায়া দিলেন। চিৎকার মেরে কন্যা মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। যাব মোরা নবীর জুলুসে, বলেন যাব মোরা 12 রবিউল আউয়াল নবী এসেছে, জোরে 12 রবিউল আউয়াল, আরো জোরে যাব মোরা নবীর জুলুস, জোরে যাব মোরা 12 রবিউল আউয়াল নবী এসে, নবী আসলেন বাক্কা শহরে, নবর আগমনে বাক্কা মক্কা হইয়াছে রে বাবা, মক্কা হইয়াছে। সেই খুশিতে যাব জুলুসে, 12 রবিউল আউয়াল নবী, মারহাবা, 12 রবিউল আউয়াল নবী যাব মোরা নবীর জুলুস, বলেন যাব মোরা 12 রবিউল আউয়াল নবী এসে, নবী আসলেন আমেনার ঘরে, ঠিক না বা ঠিক? নবী আসলেন আমেনার ঘরে, পোশাকে পুরো সুরমা লাগা, সুবহে সাদিকে বাইরে সুবহে সাদি। নবী আসলেন আমেনার ঘরে, পোশাকে পুরো সুরমা লাগা, ও হায় সুবহে সাদি কে রে বাবা, সুবহে সাদি। সেই খুশিতে যাব জুলুসে, 12 রবিউল আউয়াল নবী এসে, বলেন 12 রবিউল আউয়াল নবী এসে, যাব মোরা নবীর জুলুস, বলেন যাব মোরা 12 রবিউল আউয়াল নবী এসেছে, জোরে 12 রবিউল আউয়াল নবী এসে, একটু জোরে বলেন মারহাবা। হাজী সাহেব আয়া গেছে, আমার হোসেন হাজী সাহেব আসছে, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। কর এই মুরব্বী না থাকলে সমাজের কোনো মূল্য নাই, কথা কোন ঠিক না বেটে? এখনকার দিনে তো কোনো মান্যতা নাই, কিয়ামতের পূর্ব আলামত। এখনকার বিশেষ করে নাক টিপ দিলে দুধ বাইরে, হ্যাঁ দেশের সমাজের নেতৃত্ব দেয়। আবার কি জানেননি, মুরব্বী তুমি কিছু বুঝো না, তোমরা চলে যাও। এমনও দেখছি মুরব্বীর হাত দিয়ে বিড়ি সিগারেট ধরা, আবার কয় কি সালামের জায়গায় কিরে আদব কাদাকে গেল গা, কইও পুরা দেখো তো তোমার লোক কিছু আসেনি, আগুন টাগুন আসেনি, নাউজুবিল্লাহ করতেন না। এখনকার কিয়ামতের এগুলা পূর্ব আলামত চলছে, কথা জোরে কোন ঠিক না বা ঠিক? এই যে মুরব্বীরা আজকে বিভিন্ন অঞ্চল থেকে দরবারের ভক্তবৃন্দদেরকে দেখলে কলিজা শীতল হয়ে যায়। এই দরবারের ভক্তবৃন্দদের আমার বাবারা বন্ধুরা শরীয়তের মধ্যে সকলে পরিপূর্ণ, আপনারা পাবন্দি, শরীয়তের খেলাফ এই দরবারে কোনো কাজ কেউ যদি দেখাইতে পারে, তাইলে সর্বপ্রথম বলবো আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহ আমারে ঘুরায়, তাইলে এই দরবার আমরা আসতাম না, কথা জোরে কোন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক যেন এই দরবার থেকে আখিরাতের সঞ্চয়, আখিরাতের কামাই আমাদেরকে করে নেওয়ার আল্লাহ তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবা বলতেছিলাম, ওই দিন মা আমেনা কয়, আমি আমার স্বামীর কপালের মধ্যে চুম্বন করছি, দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহ পাক আমার সন্তান আল্লাহর হাবিবরে আমার রেহামে আমার গর্বে আল্লাহ পৌঁছাইয়া দিছে, কোন সুবহানাল্লাহ। আর আমনে আমি দুনিয়া আইছি মা বাবা দুইজনের সংমিশ্রণে, এক ফোঁটা নাপাক পানির থেকে দুনিয়ার কেউ যেন বলতে না পারে যে নবী আইছে আব্দুল্লাহ মা আমেনার দুইজনের সংমিশ্রণে। আল্লাহকে এইভাবে আসে নাই, আমি আল্লাহ পাঠাইছি, আমেনা আব্দুল্লাহর পেশানিতে চুম্বন করেছে, আমার নূরে মুহাম্মাদি আমার আমেনার গর্বে আল্লাহ পাক পৌঁছায় দিলেন। দুনিয়ার মায়ের জাতি গর্বে সন্তান আইলে বাস করে, এটা আমরা যেটা কই, কথা কোন ঠিক না বেঠিক? আহারে মা মহিলাদের
খাবারের মধ্যে রুচি হয় না, বারবার বমির ভেগ হয়। যখন বাস পরে সন্তান অর্থাৎ অন্তঃসত্ত্বা যারা প্রেগনেন্ট, হঠাৎ করে আমার বাইনা নতুন অবস্থায় 3 থেকে 4 মাস পর্যন্ত মা মহিলাদের দুর্গন্ধ লাগে। মা আমেনা বলে, দুনিয়ার নারীরা আমার গর্বে আল্লাহর হাবিব, কিন্তু কেমন আমার কোনো পরিবর্তন হয় না, কোনো দুর্গন্ধ লাগে না, বমির বেগ হয় না, খাবারের মধ্যে রুচির কোনো সমস্যা হয় না। এ দুনিয়ার নারীরা, আমার সন্তান গর্ভের মধ্যে আছে না নাই তা বুঝি না। দুনিয়ার নারীরা, তোমাদের গর্ভের সন্তান গর্ভে থাকলে মানুষ বুঝতে পারে, এলাকার মানুষ বুঝতে পারে এই মহিলা অসুস্থ, নিশ্চয়ই তার গর্ভে সন্তান আছে। মা আমেনা কয়, আমার গর্ভে আল্লাহর হাবিব আমার সন্তান আছে, সেটা আমি কোনোদিনও বুঝতে পারি নাই। এইভাবে যেদিন মা আমেনার গর্ভ দেশের মধ্যে, মা আমেনা কয়, আমার গর্ভে যখন আল্লাহর হাবিব এসেছে, আমি রাতের বেলায় বিছনায় গেছি ঘুমাইতে। কই গেছে? বিছনায় গেছি ঘুমাইতে। ঘরের দরজার সামনে ফেরেশতা, আমার বাবারা বন্ধুরা, অনেকের আওয়াজ শোনা যায়, অনেক লোকের শোরগোলের আওয়াজ শোনা যায়। এত গভীর রাত্রে মিষ্টি কণ্ঠে কথাবার্তা বলে, আনাগোনা করে কে? হঠাৎ করে বাইরে থেকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে মা আমেনা বলল, কে রে? আমার ঘরের দরজার সামনে এত গভীর রাতে সালাম দাও। হঠাৎ করে সালামের জবাব আদায় করলেন মা আমেনা। পরিচয় জিজ্ঞাসা করলেন, মা আংতা, আপনার নাম কি? মা আংতা ইসমুকা, আপনার নাম পরিচয় একটু দয়া করে নামটা একটু বলেন। বলল আমেনা, আমি হইলাম আদমে সফিউল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? বাবা আদমে সফিউল্লাহ। যেদিন মা আমেনা কয়, আমি আমার স্বামীর কপালের মধ্যে সম্মান করলাম, ওই দিন আমি বিছনার মধ্যে ঘুমাইতে গেছি, বাবা আদমে সফিউল্লাহ আমার সন্তানের পক্ষে সালাম তো সালাম দেয়। আর ঘরের দরজার সামনে দাঁড়াইল, আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম। বললো, আমেনা, তুমি জানো না তুমি কত বড় ভাগ্যবতী, তোমার গর্ভে আল্লাহর বন্ধু এসেছে। আজকা থেকে তুমি চলাফেরা সাবধানতা অবলম্বন করবা। তোমার গর্ভে সাধারণ কেউ না, তোমার গর্ভে হলো আল্লাহর বন্ধু। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে জোরে বলেন না মারহাবা। ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা বাবা, ঈমানদারগণ জুলুস করোনা। বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো। আশিক রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না বাবা, ঈমানদারগণ জুলুস করো না। বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল রব্বানা, ঈমানদারগণ জুলুস করো। আশিক রে,
সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না বাবা, ঈমানদারগণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো। আশিকরি শোনো নবীর আগমনের ঘটনা, পশু পাখি নবী চিনল মুনাফিকে চিনল না, বলেন পশু পাখি নবী চিনল মুনাফিকে চিনল না, ঈমানদারগণ জুলুস করো না বাবা, ঈমানদারগণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো। আশিক গো ওলিউল্লাহর মনের যন্ত্রণা, কুল মাখলুকাত নবী ছিল, কুল মাখলুকাত নবী ছিল, মুনাফিকে ছিল না, ঈমানদারগণ জুলুস করো না বাবা, ঈমানদারগণ জুলুস করো না। বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না। চিৎকার করে কোন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, মারহাবা, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। চিৎকার মেরে কোন মারহাবা। মা আমেনা বলল, আমার যে গর্ভের সন্তান আমি বুঝতে পারি নাই। দুনিয়ার নারীরা রাস্তায় হাঁটলে মানুষ বুঝে যে তার গর্ভে সন্তান আছে। এদিকে চান। শুধু তাই নয়, নবীজির দাদি মাঝে মধ্যে গোসলখানায় যখন গোসল করতে যায়, এমনকি নবীর দাদা হাটে বাজারে যখন যায়, মানুষ মাঝে মধ্যে ওনার কাছে বিচার নিয়ে যায়, এ খাজা আব্দুল মুত্তালিব, তোমার তো সন্তান দুনিয়াতে নাই, তোমার সন্তান আব্দুল্লাহ 6 মাসের কালে আমেনার সঙ্গে বিবাহ হয়েছে। আমরা জানি ওনার গর্ভে নাকি এমন এমন আপনার নাতি বলে আসবে, কিন্তু তোমার পুত্রবধূ স্বামীহারা বিধবা কেমন করে এত সুগন্ধি দামি দামি সেন্ট, এমন পারফিউম ব্যবহার করে রাস্তার দিকে চলাফেরা করে, ওনার সুগন্ধি রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ে। এমন সুগ্রাম, এটা কেমন? যার স্বামী নাই সে তো এমন কাজ করতে পারে না। এটা একটু আপনি খেয়াল কইরা আপনার পুত্রবধূর একটু দয়া করে বলবেন। খাজা আব্দুল মুত্তালিবকে, ঠিক আছে আমি বাড়িতে যাই। বাড়িতে আসছে, বিবির ডাক দিলেন, এ বিবি খবর রাখুনি, আমার তো ছেলে দুনিয়ায় নাই। কেমন কইরা? আমার দুনিয়ার জমিনে ছেলে নাই,
আমার পুত্রবধূ দামি দামি নাকি সেন্ট ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার কইরা রাস্তায় বের হইলে পরপর সুগন্ধি পায়। এটা তো উচিত না। তোমার তো দায়িত্ব খবর নেওয়ার। হঠাৎ কইরা নবীর দাদি আম্মা ডেকে কয়, প্রাণের স্বামী গো, আপনি তো জানেন না আমার মনের কথা আপনি বলছেন, বিচার আপনার কাছে কে দিছে জানি না, তবে আমার ওইটা দুঃখ, আমার ওইটা কষ্ট লাগে। একদিন আমি ডাক দিলাম, বিবি ও আমার পুত্রবধূ, এ বৌমা, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, কেমন করে গো তুমি দামি দামি সেন্ট ব্যবহার করো? এটা তো উচিত না। তুমি তো স্বামী হারা বিধবা, তুমি মাঝে মধ্যে গোসলখানা যাও, আমি গোসল করতে গেলে দেখি এমন সুগন্ধি। তুমি বাথরুমে যাও, আমি আবার বাথরুমের মধ্যে গেলে দেখি ওইখানে সুগন্ধি। তুমি যখন ঘরের মধ্যে যেই রুমের মধ্যে বসো, ওইখানের মধ্যে আমি গেলে সুগন্ধি পাই। তুমি যখন ঘরের দরজা দিয়ে বের হও, দরজার মধ্যে গেলে সুগন্ধি পাই। আবার যেই দিক দিয়ে তুমি চলাফেরা করো, ওই দিক দিয়ে আমি কখনো গেলে দেখতে পাই তোমার থেকে সুগন্ধি। বিষয়টা আমি বুঝলাম না। হঠাৎ করে নবীর মা আমেনা বলল, ও আমার শাশুড়ি মা, আপনি তো জানেন না, যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তান দুনিয়াতে আমার আল্লাহ গর্ভে যেদিন থেকে দান করেছে, ওই দিন থেকে আমি যদি আমার মুখের থেকে একটু লালা জমিনের মধ্যে পালাই, ওই লালা থেকে এমন সুগন্ধি সৃষ্টি হয়। যেদিন আমি গোসল করি, গোসলের পানি আমার শরীর থেকে যখন টপ টপ হয়ে জয়রা পড়ে, ওই পানির থেকে সুগন্ধি হয়। এটা তো আমার কোনো দোষ না। হঠাৎ করে নবীজির দাদি বলল, আল্লাহ, এই জীবনে কোন নারীর বেলায় এমন কোন ঘটনা ঘটে নাই, শুধু আল্লাহ যে তার হাবিবকে দুনিয়াতে পাঠাইবি, এটা দুনিয়াতে পাঠাইবার আগে অনেক অলৌকিক ঘটনা শুধু নবীর বেলা আমার আল্লাহ দুনিয়াতে দেখাইতেছে। নবীদের দাদি ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্বামী, আপনার বৌমার কোনো দোষ নাই। উনি যখন ঘরের মধ্যে থাকে তখন এমন সুগন্ধি হয়, গোসলখানা গেলে সুগন্ধি হয়। এইটা হলো একমাত্র আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, একমাত্র রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা? আর একটু জোরে করুন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ঠিক না ঠিক? ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলেন, আমার নবীর কারণ। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হইয়া কান্দে রে, আমার জিন্দা নবীর শরণে। ওই মাটি পাগল হইয়া কান্দে, আমার দয়ার নবীর শরণ, আমার নবীর কারণ। বলেন, আমার নবীর কারণ। ও মদিনার মাটি, ও তুই যে বড় খাঁটি, আমার নবীর কারণ। বলেন, আমার নবীর কারণ। ওই মাটির রওজা পাকের মাটির তাবিজ বানাইয়া রাখবো গলে পরিয়া, সেই তাবিজ যাহার গলে রে, বয় নাই তাহার মরণে, ঠিক না ঠিক? ওই তাবিজ যাহার গলে রে, বয় নাই তাহার মরণে, আমার নবীর কারণ। বলেন, আমার নবীর কারণ। চিৎকার মেরে কোন আর কোন মা কইতার বস গর্ভে সন্তান আইছে, তার শরীরের থেকে সুগন্ধি, মুখে থুতু বালাইলে তার থেকে এমন সুগন্ধি পাইছে, কেউ বলতে পারবো? একমাত্র মা আমেনার বেলা, কারণ নবী দুনিয়াতে আসতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি আমার ভাইরাও, মা আমেনা গয়, আমি যখন রাস্তায় বের হইতাম, রাস্তার কাছে যে দুধারে সারিবদ্ধভাবে গাছ গাছালি, আমার দিকে দেখা দেখা
মাথার মধ্যে ছায়া দিয়া রাখতো, এমনকি আমার পায়ের নিচে যদি কোনো কাঁটাযুক্ত বস্তু পড়তো সেইটা মোমের মতন গইলা ফুলে ফলে শস্যাদিতার আল্লাহ ভরপুর কইরা দিত। আমি যখন বিশেষ কইরা কুয়ার নিচে যাইতাম পানি আনতে, কুয়ার কাছে যাইতাম, কুয়ার পানি বাতের মারের মতন বগলায় উপরে আসতো। আমি যখন কলা বরট কইরা টান দিয়া কাকের মধ্যে নিতাম, এক ফোঁটা পানি মনে হইতো না যে ভিতরে আছে, কারণ আমি পানি নিতে গেলে আমার সন্তানের যেন কষ্ট না হয়। এটা সাধারণ কেউ না, আল্লাহর বন্ধু। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা আমেনা বলল এইভাবে প্রত্যেক রাত্রে বাবা আদমের সফিউল্লাহ প্রথম আসলে দ্বিতীয় দিন রাত্রে আরেকজন মহিলার কণ্ঠ শুনলাম, ঘরের দরজার মধ্যে সালাম দেয়। সালাম দেওয়ার পরে আমি প্রশ্ন করলাম, আপনি কে? ও আমার নাম হইল একমাত্র হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হইলাম গোটা পৃথিবীর সমস্ত সন্তানের মা, আমার নাম হাওয়া। কেন গো মা, আপনি ঘরে দরজা আসছেন গো? আমি আসছি গো, আল্লাহর হাবিব তোমার গর্বে আছে, একটু সালাতু সালাম দেওয়ার লাইগা। আরে এখনো দুনিয়া আসে নাই, নবী রাসূলরা ঘরের দরজা দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। আর এখন এই নবীর সম্মানে তাজিমে যদি বলা হয় একটু দাঁড়াইতে, কিছু কিছু লোকে ফতুয়া মারে এগুলা বেদাত বেদাত বেদাত। যদি বেদাত হয় তাইলে বাবা আদম এখনো দুনিয়া আসে না, দাঁড়ায় সালাম দেয়। গাছ গাছালি সালাম দেওয়া শুরু করছে, পাক পাকালিরা সালাম দেয়, আমার ভাইরা পাহাড়ে সালাম দেয়, পাথরে সালাম দেয়। এমনকি আমার ভাইরা মা আমেনা কয়, আমি যেই দিকে যাইতাম শুধু নবীর দুরূদের আওয়াজ পাইতাম। বাবা এইভাবে প্রত্যেক রাত্রি অসংখ্য নবী রাসূলরা ঘরে দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া বিনাইয়া বিনাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া খালি সালাতু সালাম দে। আমার সন্তান 12 রবিউল আউয়াল, বারটা হবে সোমবার, আমার ভাইরা দুনিয়াতে আগমন করবে। আমি মা আমেনা বুঝতে পারতাম না যে আমার গর্ভে সন্তান, আমার সন্তান আসার সময় হয়ে গেছে। আমি কিন্তু তাও বুঝতে পারি নাই। যেই সময়ে হঠাৎ কইরা আমার ঘরটা অন্ধকার, আলো জ্বালাইবার মতন, কফি বাতি জ্বালাইবার মতন তৈল নাই, কোনো কিছু ঘরের মধ্যে নাই। আমি বড় চিন্তিত, শর্টকাট করে বলছি, যেহেতু আমার পরে আরো মেহমান আছে, প্রত্যেকের একটু আলোচনা করার দরকার। কথা ধরে কোন ঠিক না বা ঠিক? আসছেনি আব্দুল সালাম বিপ্লবী, কেউ আসছে? আলহামদুলিল্লাহ, ওনারা এসে গেছে। আমি আমার আলোচনা এখানে আমার বাইরে শেষ করে দিচ্ছি। এদিকে যান। বাবা মা আমেনা বললেন, আমার ঘরটা অন্ধকার, ফুটফুটে অন্ধকার, ঘরের মধ্যে কফি বাতি জ্বালাইবার মতন কোনো তৈল নাই। হঠাৎ কইরা আমি দেখতে পাইলাম আমার ঘরের মধ্যে কার জানি আওয়াজ শোনা যায়। হঠাৎ করে আমি বললাম, এত বিশেষ করে নাও রাত্রি নাও দিন কে আমার ঘরের ভিতরে কথা বলেন? পরিচয় দিল, এগো আমেনা, আমি হইলাম একমাত্র হাওয়া। আরেকজন পরিচয় দিল, আপনি কে? আমি হইলাম একমাত্র মরিয়ম। কোন মরিয়ম? পাহাড়ে আমার স্বামী সারা সন্তান ঈসা রুহুল্লাহ আমার গর্ভে আল্লাহ দান করেছেন। আমি সেই জান্নাত থেকে আল্লাহর নির্দেশে এসেছি। আর কে? হঠাৎ করে বলল, আমি হইলাম রহিমা। আহারে, আয়ুব নবীর বিবি, যিনি 18 বছর স্বামীর খেদমত করেছে, সেই বিবি আমার নবীর খেদমত করার জন্য আল্লাহ জান্নাত থেকে পৌঁছায়া দিলেন। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা? বাবা আর দেরি করে নাই, মা আমেনা বলল, আপনাদের হাতে কি? হাতের মধ্যে জান্নাতি পাত্র, দুইটা পাত্র, একটার মধ্যে জৈতুন তৈল, আর একটার মধ্যে মধু। দুনিয়ার মধু না, দুনিয়ার আমার ভাইরা এমন তৈল না, জান্নাতের থেকে আমার আল্লাহ ইনাদের মাধ্যমে এমন মধু আর তৈল দিয়া পাঠাইছে। মা আমেনা কয়, হঠাৎ করে আমি আলাপ সারিতারত অবস্থায় দেখতে পাইলাম আমার নাভির ডাইন সাইড দিয়া হঠাৎ করে একটা নূরের ঝলক ফোকাস মারছে। এই নূরের ঝলকটা হঠাৎ করে আমার ঘরের ছাদটা ভেদ কইরা
আমি দেখতে পেলাম শাম দেশ। এই শাম দেশ এখান থেকে 1000 মাইল দূরের পথ। শাম দেশের আগেরকার রাজা বাদশাহ তাদের প্রাসাদগুলো আমি আমার ভাঙ্গা ঘরে থাইকা সোজা আমার এই নূরের ফোকাসে এখান থেকে 1000 মাইল দূরের রাজা বাদশাদের প্রাসাদগুলো সরাসরি আমার আল্লাহ দেখায়। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, বলেন দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর, বলেন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। আল্লাহু আকবার বলেন। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার কোন আমার ভাইরা, অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল। ও হায় মারহাবা মারহাবা জিকির, মারহাবা মারহাবা জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা আলি ফোনে 2 ঘন্টা গেছে গা, কইও কোন দিয়া গেল? ফোনে 2 ঘন্টা, ফোনে 2 ঘন্টা গেছে গা, মারহাবা কইতেন না? ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, গরবারি সারিয়া তারা কান্দে বসে নীরা। মারহাবা। হঠাৎ করে নূরের একটা প্রকাশ শাম দেশের রাজা বাদশাদের প্রাসাদগুলো দেখতে পায়। এটা কি? আমার নবী নূর। সুবহানাল্লাহ কর। একদল কয় নবী মাটির, আছে না নাই? নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই মাত্র এসেছে আমার থেকে তো হাবিবুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এরা কয় কি নবী মাটির। আমরা কি মাটি মানি না নূর মানি? আর যখন মাটি না নূর, মাদ্রাসার নাম রাখছে নুরানি, এটার নূর মানতে রাজি আছে। বউর নাম হয়েছে নূরজাহান, বউরে নূর মানে নূর কয়, কোনো অসুবিধা নাই। তারপর আমার বাবারা বন্ধুরা, আর বিশেষ করে নূর ইসলাম, এখানে নূর মানে নূর ইসলাম
এখানে নূর আছে, বউর নাম হইল নূরজাহান, এন কোনো ফতুয়া নাই, কিন্তু আমার নবীর নূর কইলে কিছু কিছু লোকের মুখের দিকে সাউন্ড যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? যারা বলবে মাটির তৈরি, খোদার কসম করে বলি আমার বাবারা বন্ধুরা, এই নবী তোমার কবরে কোনোদিনও যাইবে না, কারণ নূর যখন তুমি মানবা অন্ধকার কবরটা নবীর নূরে নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ওই নবীর পক্ষে আসি না নাই? আর যদি বলেন আসি না নাই? এই নবীর শান ও মান ইজ্জতের জন্য যদি আমার আপনার বাবারা বন্ধুরা গলার মধ্যে ফাঁসির রশিও আসে, আমাদের যদি জীবন কোরবানি করা লাগে আমরা করতে রাজি, কিন্তু নবীর শান ও মান আজমতের বিরুদ্ধে কথা বললে সেটা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, বলেন আমিন। মা আমেনা বললেন দুনিয়ার সন্তানের সময়, ডেলিভারির সময় মা মহিলারা কত কষ্টর পরে কষ্ট, ব্যথার পরে ব্যথা, যন্ত্রণায় সহ্য করতে পারে না, কিন্তু আমার সন্তান দুনিয়াতে আজকে আগমন করতেছে, পিঁপড়া কাটলে ব্যথা অনুভব হয়, কিন্তু এমন ব্যথা আবার শরীরের মধ্যে না। আমি না বললাম মুহূর্তের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু দুনিয়ার সন্তান দুনিয়াতে আসলে এইভাবে নার যুক্ত অবস্থায় আসে, ব্লাড ভাঙ্গে, পানি ভাঙ্গে। মা আমেনা কয় একটা ফোঁটা রক্ত, এক ফোঁটা পানি ভাঙ্গে না, নার কাটা লাগে সন্তান দুনিয়াতে আসলে। কিন্তু আমার আল্লাহ আমার সন্তানকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলো, আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা নাই, কোনো পানি নাই, রক্ত ভাঙ্গে না। দুনিয়ার সন্তান আইসা ওয়াও ওয়াও করে কান্দে, কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসছে সেজদারত অবস্থায়, দুইটা হাঁটু জমিনের মধ্যে গিরে। হঠাৎ করে নবীজির একজন হুবি আম্মা যার নাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে দাঁড়ায়া রইছে, হারে আমার বাইহারা এতিম বাতিজা আজকে দুনিয়াতে আসলো, নড়াচড়া নাই, বোধ নাই, শক্তি নাই, ব্যাপার কি? নবীজির বুবু আম্মা হঠাৎ করে দেখতে পায় আমার শিশু নবীজির ঠোঁট মোবারক গুলো নাড়াচড়া করে আর জিহ্বাটা নাড়াচড়া করে। নবীর ফুফু আম্মা কয় আমি আমার দুইটা কান আমার এতিম বাতিজার মুখ বরাবর আমি বাড়াইয়া দিলাম, আমি শুনতে পাই আমার বাতিজা দুনিয়াতে আগমন করে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। বলেন যেজন হবে আপনা, এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। ঠিক না বা ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। এমন দয়ার নবীর নাই যে উপমা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না, যেজন হবে আপনা সে তো মাদি। চিৎকার মেরে কর মারহাবা। কারণ যেমন মাহফিল তেমন মাইক, বেচারা এত দামের মাইকে দিব কেমনে, খরচ যেমন তেমন মাইক। কথা কোন ঠিক না ঠিক? বক্তাকে কষ্ট আরে আমাকে জীবন যায়। যাই হোক, এরপরও ইনশাল্লাহ চালাইয়া নিছি। আমার বাবারা বন্ধুরা যদি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলে তোমরা রহমত পায়া খুশি থাইকো। রহমত পায়া কি থাইকো? খুশি থাইকো। আমার নবীজি দুনিয়াতে আইছে সব খুশি, খালি শয়তানের মুখটা বেজার হয়ে গেছে। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? এখনো দেখবেন আমার ভাইরা, নাতি দুনিয়াতে আইলে দাদার মনের মধ্যে শান্তি আর শান্তি, খুশি আর খুশি। কথা কন, কত আনন্দ। দৌড়ে যায় মসজিদে, হুজুর দোয়া করেন, আমার নাতি হইছে, মিষ্টি লিয়ে আইছে, দোয়া করে দেন। এনে কোনো ফতুয়া নাই,
কথা কোন ঠিক না ঠিক? ছেলেটা বিদেশ গেছে, আমার ভাইরাও মাসের টাকা পাঠায়, বাবার খুশির সীমা নাই, বাবা আনন্দে আত্মহারা। আমার বাবারা বন্ধুরা দোয়া করে, হুজুর গো আমার ছেলেটার লাগা দোয়া করেন। কিন্তু আমার ভাইরা ওই জায়গার মধ্যে কোনো ফতুয়া নাই। বিশেষ করে চাকরি দরকার, ছেলেটা লেখাপড়া করাইছেন, চাকরি স্থলে অ্যাপার্টমেন্ট লেটার পাইছে, বাবায় খুশিতে আনন্দে আত্মহারা। আমার ভাইরা এমনও দেখা যায় আমার আপনার জমিনে বিশেষ কইরা ফসলাদি পাইলে কত খুশি হই, এই জায়গার মধ্যে আনন্দ করি। আমি আপনি বিশেষ করে ব্যবসা করছি, ব্যবসার মধ্যে ভালো মুনাফা পাওয়া যায়, মাস শেষে লাভ পাইলে মুনাফা পাইলে আনন্দের কোনো খুশি থাকে না। কিন্তু এই জায়গার মধ্যে খুশি করলে আনন্দ করলে কোনো ফতুয়া দেয় না। অর্থাৎ সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলো আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ। এই নবী দুনিয়াতে আগমন করেছি, আমার আল্লাহ কয় তোমরা রহমত পাইয়া খুশি থাইকো, বেজার হইও না। আমার নবী হলেন তামাম পৃথিবীর সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামতে আলা। এই দুনিয়াতে আগমন করেছে, আমি আপনি এই নবীর পাইয়া খুশি না বেজার? এই জন্য আল্লাহ পাক বলেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আমার রহমত পাইয়া খুশি থাইকো, আমার বন্ধু তোমাদের জন্য বড় রহমত, তোমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। এই নবীরে যারা পাইয়া আমার বাবারা বন্ধুরা 12 তারিখ ঈদে মিলাদুন নবী পালন করবে, খোদার কসম করে বলি হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী। আবু বকর সিদ্দিক বললেন আমার নবীজি রে যারা মহব্বত কইরা ঈদে মিলাদুন নবীর ওই দিন যারা দুরূদ পড়বে, ওই দিন যারা কোরআন তেলাওয়াত করবে, যারা নবীজির উসিলা করে আল্লাহর কাছে কিছু চাইবে, আমার নবীর উসিলায় আল্লাহ পাক বান্দার চাওয়া মঞ্জুর করে নিবে। আর আমাদের দেশের বর্তমান ঈদে মিলাদুন নবীর কথা শুনলে কিছু মৌলবীর মুখ আমার ভাইরা আমাবস্যার মতন অন্ধকার হয়ে যায়। তারা ফতুয়া দেয় এগুলা না জায়েজ, এগুলা শিরক, এগুলা বেদাত। অথচ আমার ভাইরা কই তুমি পাইলাও এমন 3 দিনের ইজতেমা, এটাও তো বেদাত, এটা তো নবীর জামানা ছিল না। কথা কোন ঠিক না ঠিক? কই তুমি পাইলা 40 দিন এমন সিল্লা দেওয়া, এটা তো নবীর জামানায় ছিল না। এটা তুমি গাট্টি লইয়া লইয়া মসজিদে মসজিদে ঘুরাও, এটা তো নবীর জামানায় ঘুরে নাই। কোন মসজিদে আমার নবীজি গাট্টি লইয়া লইয়া 40 দিন ঘুরছে এমন কোন নজির দেখাইতে পারবে না। তুমি এইটা নতুন আবিষ্কার করেছ, বিশেষ করে এটা তো বেদাত। বিশেষ করে আমার ভাইরা এমন সেই বুখারী, এমন বিশেষ করে খতম দিয়া বুখারী খতম দেওয়ার পরে সেই জায়গায় তুমি বিশেষ করে মিলাদ পড়া দোয়া করো, এটা তো নবীর জামানা ছিল না, এটাও তো বেদাত। এমনকি বিশেষ কইরা ও বাবারা বন্ধুরা অনেক সময় এখন উচিত কথা কইতে গেলে নামাজ পড়াই, নামাজের পরে মাস শেষে আমাদেরকে হাদিয়া দেয়। এইটা তো নবী নামাজ পড়াইছে, জীবনে হাদিয়া নেয় না। নবীজি ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, ধর্ম শিক্ষা দিয়েছে, আমার নবী হাদিয়া নেয় না। কথা জোরে কোন ঠিক না বে ঠিক? এখন তুমি হাদিয়া নেও, এইটাও তো বেদাত। উচিত কথা কইতে গেলে এখন আমার ভাইরাম অনেকে বেজার হইয়া যাবেন, ঠিক না ব্যাটি? আমার নবী কোনোদিনও নামাজ পড়ে হাদিয়া নেয় না, কিন্তু আমাদের তো নেওয়ান লাগে, কারণ আমাদের সন্তানাদি বাল বাচ্চা আছে, সংসার ধর্ম আছে। এখন বুঝতে হবে বেদাতের মধ্যে কোনটা সাইয়া আর কোনটা হলো হাসানা। তুমি যে ভুট করে বলো নবীজির ঈদের দিন, নবীজির আগমনের দিন ঈদ আনন্দ করা যাবে না, এই দিনে আনন্দ উদযাপন করা যাবে না, তাইলে তুমি যে বিশেষ কইরা তুমি আর জমিনি সন্তান হইলে তুমি খুশি হও, এই জায়গার মধ্যে ফতুয়া নাই। নাতি হইলে খুশি হয়, এই জায়গার মধ্যে ফতুয়া নাই। টাকা কামাই করলে ছেলে মাসে বাড়াইলে এই জায়গার মধ্যে খুশি উদযাপন করে। কথা জোরে কোন ঠিক না ঠিক? সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলো তোমার আমার নবী। এই নবীর ঈদে মিলাদুন নবী আমি আপনি পালন করলে আবু বকর সিদ্দিক কয় এই দিনে যারা 1 টাকা খরচ করবা হাসর ময়দানে আমি আবু বকরের সাথী হইয়া তোমরা জান্নাতে যাইবা। আরেকটু জোরে কর না মারহাবা। তাইলে কি আমরা নবীর পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন বাবা, আছি না নাই? আমার ভাইরা আবু বকর সিদ্দিক কেমন নবীর প্রেমিক। একদিনের ঘটনা,
সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আমার নবীর সাথে দেখা করার জন্য বের হয়েছে। এদিকে যান, নবীর সঙ্গে দেখা করার জন্য বের হয়েছি। হঠাৎ করে একজন ভিক্ষুক আইসা হাত বাড়াইলেন। ভিক্ষুক যখন হাত বাড়াইছে, আবু বকর সিদ্দিক পকেটে হাত দেখো, ভাই আল্লাহর রাস্তায় মাফ কর, আমায় এখন শুধু খালি পোশাকটা লইয়া, জুব্বাটা লইয়া, গায়ের মধ্যে লইয়া নবীর লগে দেখা করতে যাই, কথা কইতে যাই। এখন এই মুহূর্তে দেওয়ার মতন আমার পকেট একবারে খালি, কিছু নাই। আল্লাহর রাস্তা দিয়ে আমারে ক্ষমা কইরা দে। আবার জোর করে আল্লাহর রাস্তা ভাই দেন দেন, দিলে কিন্তু কাজ হইব। বারবার খালি ভিক্ষুক ফিরাফিরি করে। আবু বকর সিদ্দিক কয়, তুমি এমন বেহায়ার বেহায়া, আমি আমার পকেটে কোনো টাকা নাই, তুমি আমারে ছাড়ো না। কিন্তু নবীর হাদিসের মধ্যে এসেছে, যদি কিছু নাও থাকে পোশাকটা দিয়া হইল, নবীর সুন্নাত আদায় করো। আবু বকর কয়, আর দেরি করলেন না, নিজের পোশাকটা গায়ের থেকে কইলা ভিক্ষুকের হাতে দিয়া কয়, নে নে, আর কিছু দিতে পারলাম না, আমার পোশাকটা তোরে আমি দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এখন খালি গাও। আবু বকর সিদ্দিক আর দেরি করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ে নবীর লগে কেমনে দেখা দেয়, আদবের ব্যাপার। দৌড়ে ঘরে গেছে, গিয়া কয়, বিবি গো, নবীর লগে দেখা করতে রাস্তায় বের হইছি, ভিক্ষুক আইসা হাত বাড়াইছে, টাকা নাই, পোশাকটা ছিল দিয়া দিছি, ঘরের মধ্যে কিছু আসেনি পোশাক। ও আমনে তো দ্বিতীয় কোনো আর বস্ত্র নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। অথচ মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক, যিনি 8টা জুয়েলারের মালিক, 8টা স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এত বড় পয়সাওয়ালা প্রভাবশালী আবু বকর সিদ্দিক একটা পোশাক দিয়া সব সময় আমার বাইরা নবীর সামনে থাকতো। সেই আবু বকরের বিবি বলল, প্রাণের স্বামী গো, দ্বিতীয় কোনো পোশাক নাই, তাইলে কি করা যায়? নবীর লগে তো দেখা করা দরকার, খালি গায়ে দেখা করে এটা আদবের খেলাফ। হঠাৎ কইরা বলল, বস্তা আছে নিকো? আছে। একটা সালার শট নিয়ে আসছে, সালার শটটা দিয়ে একটা আমার বাইরা জুব্বা বানাইছে, গায়ের মধ্যে সালার শটের জুব্বা জড়াইয়া গায়ের মধ্যে পইরা আমার নবীর দরবারে গেছে। আমার নবীজির গিয়া সালাম দেয়। আমার নবী সালামের জবাব দিয়া বারবার আসমানের দিকে তাকায়া তাকায়া হাসে। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার সালামের পরে আসমানের দিকে তাকায়া তাকায়া হাসেন, এমন তো কোনোদিন আমি দেখি নাই। আবু বকর সিদ্দিক আমার নবী বলল, তুমি জানো না, তুমি জানো না আজকে কেমন প্রেমের খেলা আমার আল্লাহর সঙ্গে খেলাইছো। আমার আল্লাহ আসমানের দিকে আমারে বলছে দেখার লাইগা। আমি দেখলাম আকাশের যত ফেরেশতারা আছে সবার গায়ের মধ্যে আজকে সালার সডের পোশাক আল্লাহ তাদেরকে জড়াইয়া দিয়েছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না। আমার নবী কয়, তুমি মনে হয় টাকা করি নাই, না থাকার পরেও তুমি আমার সুন্নত আদায় করেছো, পোশাক দিয়েছ। দ্বিতীয় তোমার পোশাক নাই, আর এই সালার শট দিয়ে তুমি পোশাক বানায় আমার দরবারে আসছো। আল্লাহর কাছে আমলটা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ বলল, আমার আবু বকরের সম্মানার্থে আসমানে যত ফেরেশতারা আছো তোমরা সালার শটের পোশাক আজকে একটু জড়াই আল্লাহ, একটু জোরে কর না বাবা মারহাবা। আমার ভাইরা, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবী, মায়ার নবী, তাবুকের যুদ্ধের যখন দামামা বেজে উঠছে, নবীজি বলল, কে কোথায় আসিস রে? তামামা এমন বিশেষ করে তাবুকের যুদ্ধের ময়দানে কে কে দিয়া শরীক হবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ, জীবনে আবু বকর সিদ্দিক বাইরে একের থেকে দুইয়ের মধ্যে আনতে পারি না, আজকে একটা সুযোগ আইছে, আবু বকর সিদ্দিক রেনি 2 নাম্বারের মধ্যে আইন আমি 1 নাম্বার দানি দখল করতে পারি। দৌড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছেন, ওসমান বিন নুরাইন বাড়িতে গেছেন, হযরত আলী মুর্তজা বাড়িতে গেছেন। আল্লাহু আকবার গণ। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা সবাই বাড়িতে গেছে, যে যা পারছে তারা তাদের সাধ্য অনুযায়ী নবীর দরবারে নিয়ে আসছে। কিন্তু আমার ভাইরা, ওমর নবীর হাতের মধ্যে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই নেন, আমি আপনার এমন এমন জিনিসগুলো আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ গণ।
অথচ আমার ভাইরা উমর কেমন, এমন আমাবস্যার আমার বাবারা বন্ধুরা পূর্ণিমার জ্যোৎস্নার আলোতে মা আয়েশা সিদ্দিকা ঘরের দরজার সামনে বসা। হঠাৎ করে আমার নবীজি বলল, এগো আয়েশা, বারবার উকি দিয়ে আসমানের দিকে কি তুমি চাও, কি গণনা করো? মা আয়েশা সিদ্দিকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আপনার মাধ্যমে জানতে চাই, আকাশের তারকারাজি সমপরিমাণ নাকি কার আমলনামায় আছে? সুবহানাল্লাহ কর। হযরতে মা আয়েশা সিদ্দিকার কথার জবাবে আমার নবীজি বলল, আয়েশা গো, আকাশের তারকারাজির সমপরিমাণ নাকি একজনের আমলনামা আছে, ইনি হইলেন হযরত ওমরে ফারুকের আমলনামায়। অথচ গোটা পৃথিবীতে আমার ভাইরা প্রায় 600 কোটির উপরে, 800 কোটির উপরে মানুষ আছে। আমার ভাইরা, এই 800 কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত আকাশের তারকা গণতে থাকে, গণতে গণতে দেখা যাবে কিয়ামত শেষ হয়ে যাবে, আকাশের তারকা গইনা কোনোদিনও শেষ করতে পারবে না। তাইলে কেমন কেমন আকাশের তারকা? নবীজি বলল, আয়েশা রে, আকাশের তারকা পরিমাণ নাকি আবু ওমরের আমলনামা আছে। মা আয়েশা সিদ্দিকার মুখটা একটু মলিন হয়ে গেছে। আমার বাবার নামটা বলল না, ওমরের নাম বলছে। আমার নবী বুঝতে পারছে, এ আয়েশা, তোমার মুখটা দি মলিন, ওমরের আকাশের তারকারাজির মতো এমন নেকির কথা শুই না তোমার মুখটা মলিন হয়ে গেল, বুঝলাম না। হঠাৎ করে বলল, আমি এই জন্য মনে একটু কষ্ট গেছে, আমার বাবার নাম আপনি বললেন না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলল, গো আয়েশা, তুমি জানো না তোমার বাবা এক রাইতে আমি নবীর জন্য যে কোরবানি করেছে, গায়ের জোর, সেই গুহার মধ্যে সাপের কামড় খেয়েছে 3 রাত 3 দিন পর্যন্ত আমি নবীর জন্য কত কষ্ট ত্যাগ স্বীকার করেছে। ওই এক রাতের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত যত আসবে সমস্ত মানুষের নেক যদি আরেক পাল্লা দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে না। আর একটু জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আর দেরি করে নাই। হযরত ওমর ফারুকের নাম কওয়ার পরে যখন মা আয়েশা সিদ্দিকা বেজার হয়ে গেছে, আর এক রাতের কথা যখন বলছে, তাইলে কথাটা শোনেন। একদিনের ঘটনা। হযরত ওমর ফারুক ডেকে কয়, ও ভাই আবু বকর সিদ্দিক, একটা কথা কইলে শুনবেন নি? কয় কি? কয়, আপনার এক রাতের আমল আর আমার গোটা জীবনের আমলটি আপনি দয়া করে দিবেননি? আল্লাহু আকবার কর। একদিনের আমলটা, আমার জীবনের গোটা আমলটা আপনারা দিয়া দেই। কয় ঠিক আছে, এটা নবীর কাছে গিয়ে একটু বলতে হইব। নবীর দরবারে গিয়া কয়, আমার ওমর তো এমন এমন প্রশ্ন করছে, আমার জীবনের এক রাতের আমলটা ওমরে দিতাম, ওমরের গোটা জীবনের আমল বলে আমার দিয়া দিব, আপনি কি কোন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, দিলে তুমি ঠকবা, তুমি ঠকবা। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক ডেকে কয়, ভাই তুমি সবচেয়ে বেশি নেক আমল করেছো। আবু বকর সিদ্দিক উমরে কয়, তুমি জীবনে সবচেয়ে বড় নেক আমল করেছো। কয় কেমনে? কয় তুমি যেদিন ইসলাম গ্রহণ করো নাই, ইসলাম গ্রহণ করার আগে তোমার মতন অপরাধী, তোমার মতন খুন খারাপি, তোমার মতন এত বড় দুষ্টু প্রকৃতির তখন আর কেউ ছিল না। কিন্তু তোমার যখন আল্লাহ মাফ করে হেদায়েত দিয়া দিছে, তোমার সমস্ত পাপগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ কইরা দিছে। তাইলে তোমার আমল কিন্তু আমার চেয়ে কম না, তোমার কিন্তু অন্য অপরাধ বেশি। যেদিন আমার নবীর কদমে কালিমা গ্রহণ করেছ, তোমার সমস্ত বদগুলো আল্লাহ নেকি দ্বারা ভরপুর কইরা দিছে। আমার নবী কয়, তারপরে ওরে আবু বকর, তোমার এক রাতের আমল কিন্তু ওমরে দিও না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা এমন সেই বিশেষ করে নবীর দরবার আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধের জন্য আমি এমন এমন কিছু নিয়ে আসছি। আমার নবী ডেকে কয়, ওমর কি তুমি আমার দরবারে নিয়ে আসছো?
আমার 4/3 আপনি নবীর কদমে আল্লাহর জন্য আনছি, 1 অংশ আমার ছেলে মেয়ে পরিবারের জন্য রাখছি। ওসমান জিন নুরাইন 1000 ওট আল্লাহ রাস্তায় তখন কোরবানি করে দিছে। আমার ভাইরা হযরত আলী 3000। এইভাবে আমার ভাইরা দেখা গেল হযরত আলী উনি ওনার সাধ্য অনুযায়ী নবীর দরবারে দিলেন, কিন্তু আমার নবীকে এখন আমার আবু বকরে দেখি না। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক আসছে, আসার পরে আমার নবী বলল, রে আবু বকর, এত বড় গাঠুরি কেন তুমি আমার দরবারে নিয়ে আসছো? হযরত আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার ঘরের মধ্যে হান্ডি বাতিল পর্যন্ত আমি গাঠুরি বানছি। আল্লাহু আকবার কর। এমনকি আমার ভাইরা লবণ দানি ঘরের যে আমার ভাইরা ঝাড়ু দেওয়ার ঝাড়ু এমন ঘরের মধ্যে রাখে নাই। এমনকি বাবা অন্ধ ছিল, বাবার সামনে একটা তফিল ছিল। আমার বাবারা বন্ধুরা, এটার ভিতরে কিছু সেই খেজুরের বিচি ঢুকাইয়া যা অর্থ আছিল সব কিছু গাঠুরি বানছে। ঘরের আসবাবপত্র সব গাঠুরি বান্দা সব নবীর কদমে দিয়া কইয়া, রাসূলুল্লাহ, শুধু আমার ঘরের মধ্যে আল্লাহ তার রাসূল ছাড়া কাউকে রাখি না। আরেকটু জোরে কোন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কয়, এরে ওমর, আজকে তুমি 1 নাম্বার চাইছিলে হওয়ার লাইগা, কিন্তু আমার আবু বকর অন্যান্য দিনের কোরবানির চেয়ে বেশি আজকে যেইটা করেছে স্বয়ং আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আরো জোরে কোন না মারহাবা।